2025 সালে অনেক সেলিব্রিটি পূর্ণতা পেয়ে গেল, তার মাঝে পূর্ণতা পেয়ে গেল আমার এই ভাইটা। এটা শুধু আমার ভাই না, এটা হচ্ছে আমার তালতো ভাই। কংগ্রেচুলেশন ভাইয়া, আপনার জীবন যেন সুখে আনন্দ ভরে ওঠে। দোয়া রইল আপনার জন্য এবং আপনার ফ্যামিলির জন্য। যাই হোক, আমি কোথায় এসেছি জানেন? জানতে হলে পুরো ভিডিও দেখতে থাকুন। হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। অনেকদিন পরে একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম, কারণ আপনাদের এই নুসরাত হেপি আপুটা অনেক বেশি লেজি। তারপরও কিছু ভালোবাসার মানুষদের কারণে চলে আসে কিছু ভিডিও নিয়ে। অনেক সুন্দর করে ইভেন্ট করা হয়েছে, জাস্ট মাশাআল্লাহ। আমার তো অনেক বেশি ভালো লেগেছে। আপনাদেরকে একটু দেখিয়ে দিই, আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। ভালোবাসার মানুষদের সাথে লিভ টুগেদার। আর আপনারা ও ছোটাছুটি দেখে ভাবছেন বউ কেন এত হাঁটাহাঁটি করছে বা এত ব্যস্ততা দেখাচ্ছে, আসলে ও কিন্তু ছিল বরের বড় ভাবি। আর আমার ছোট বোন, ওকে সবাই দেখে মাশাআল্লাহ বলবেন, কারণ ওকে অনেক বেশি সুন্দর লাগছিল। এদিকে আমি আর রাফি মিলে চলে গেলাম ভাইয়ার সাথে একটু ভিডিও নেওয়ার জন্য। ভাইয়া জানি আমাকে কি কি বলছিল, তবে আমার এই মুহূর্তে কিছুই মনে নাই। মাশাআল্লাহ, ভাইয়াকেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। যাই হোক, এবার আমি ভাইয়াকে বসে বসে বলছিলাম বিয়ের আসনে বসে কেমন ফিল করছেন। ভাইয়া নাকি ভয় পাচ্ছিল, আমাকে বলতেছে নতুন দাম্পত্য জীবন। তাই এবার কিন্তু আমাদের বিচ্ছু বাহিনীগুলো সবগুলো একসাথে হলো, ওরাও চলে এসেছে। আগে কিন্তু আমরা গিয়েছিলাম, ওরা একটু আসতে লেট করে ফেলেছিল। মাশাআল্লাহ, আমার সিন্তুমণিকে কিন্তু এই ড্রেসটাতে অনেক বেশি মিষ্টি লাগছে। ওরা আসে নাই, কিন্তু ও যাওয়ার পরে যখন আমাকে দেখে অনেক শক্ত করে জড়িয়ে ধরে, অনেক বেশি খুশি হয়ে যায়। দেখতেই তো পারছেন অনেক বেশি ভিড়, কিন্তু অনেক বেশি খিদা লেগেছে। একটু বসার মতো কোনো জায়গা খালি নেই। একটু অপেক্ষা করলাম, অপেক্ষা শেষে পেয়ে গেলাম খাওয়ার জন্য টেবিল। বসে পড়লাম চটপট খেতে সবাই মিলে একসাথে। এই তো আমিও খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম কিছু নিজের ভিডিও নেওয়ার জন্য। এবার ভিডিও নিতে দেখি ইছান অনেক সুন্দর একটা শেরওয়ানি পরেছে। চাইছিলাম তাকে নিয়ে একটু ভিডিও করার জন্য, কিন্তু সেই ভিডিও কিছুতেই করবে না। আরে বাবা, কি ভাব তার। যাক, ও ভিডিও না করলে কি হয়েছে, আমি তো ভিডিও করা লাগবে, তাই না? আর এদিকে দেখতেছি ইনাইরা মনি ললিপপ খাচ্ছে। ওরা কিন্তু চলে যাচ্ছে, ওরা আমাদের আগে এসেছে, আমাদের আগেই চলে যাচ্ছে। আমি ওর সাথে একটু মজা করছিলাম, ললিপপটা কি আমাকে দিবে? না, সে কিছুতেই আমাকে দিবে না, দুষ্টু বুড়ি একটা। এদিকে এগুলো মিলে প্ল্যান করছে ওদেরকে আমি কিড জোনে নিয়ে যাওয়ার জন্য। আমি ওদেরকে কিছুতেই নিয়ে যাচ্ছি না, কারণ কাপড় চোপড় ময়লা হয়ে যাবে। তাই ওরা অনেক বেশি রিকোয়েস্ট করতেছে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তাই এবার তাদেরকে নিয়ে চলে যাচ্ছি কিড জোনে। এখানে আসতে পেরে সবগুলো অনেক বেশি খুশি। কেউ আমার কথা শুনছে না। আমি যে তাদেরকে দুষ্টামি করতেছে, বারবার এটা ওইটা নিষেধ করতেছে, ওরা আমাকে পাত্তাই দিতেছে না। ওরা নিজেরাই এখানে এসে হিরো হয়ে গেছে, যে যার যার মতো করে খেলতেছে। যাই হোক, অনেক বেশি মজা করছে। এর মধ্যে একটা কাহিনী হয়ে যায়। আমি ওদেরকে রেখে একটু বাইরে গিয়েছিলাম, বলছি তোমরা খেলো, আমি একটু ভিডিও করে আসি। এর মধ্যে সিন্তুমণি জুতোগুলো হারিয়ে ফেলে। এবার সে জুতো না পেয়ে সে মন খারাপ করে বসে আছে নিজে নিজে। তাকে আমি অনেক বুঝাচ্ছি, পরে মার্কেট থেকে কিনে দিব তোমাকে জুতো। কোন রকম তার মনটা ভালো করে এবার তাকে নিয়ে আমি ভিডিও বানাচ্ছি। যাই হোক, এবার ভিডিও বানানো শেষ করে আমার ভালোবাসার মানুষদের সাথে একটু কথাবার্তা বলছিলাম। অনেক দিন পর অনেকজনের সাথে দেখা হয়েছে। আমার ফ্যান ফলোয়ারদের সাথে কিছুক্ষণ কথাবার্তা বললাম, অনেক ভালো লেগেছে তাদের সাথে দেখা হওয়ার পরে। ওরাই তো আমার ভালোবাসার মানুষ। সবাইকে নিয়ে আমি একসাথে এগিয়ে যেতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আবার ইসহানকে দেখে আমি আবার তার সাথে ভিডিও করা শুরু করলাম, কিন্তু সে কিছুতেই ভিডিও করবে না, সে নিচের দিকে তাকিয়ে আছে। কিন্তু একটা জিনিস খেয়াল করলাম, আমি তাকে আদর করার পরে সে কিন্তু হাসি দিয়েছে। যাই হোক, আমি যে তার খালামণি সেটা সে বুঝতে পেরেছে। অনেক তো হলো, অনেক ভিডিও বানালাম, খাওয়া দাওয়া হলো, সবার সাথে আড্ডা দেওয়া হলো। এবার হচ্ছে আমার বিদায়ের পালা। এবার আমি আমার ছোট বোন টিশার থেকে বিদায় নিতে গেলাম। বিদায় নিতে যাওয়ার পরে সে আমাকে বলছিল যেন বউ আনতে যাই, কিন্তু আমি বলছি না, আমি যাব না, ভালো লাগতেছে না। এবার আমি চলে আসলাম ভাইয়ার থেকে বিদায় নেওয়ার জন্য। ভাইয়াও আমাকে বলছিল বউ আনতে যাওয়ার জন্য, কিন্তু আমি যেতে পারি নাই, আমার একটু শরীরটা খারাপ ছিল। যাই হোক, আমি সবাই থেকে বিদায় নিয়ে নিলাম, কিন্তু আমি এখনো ভিডিও থেকে বিদায় নিই নাই। আমি অনেক ভিডিও আরো বের হয়ে করলাম, আমি আর রাফি মিলে। যাই হোক, সবাই শাহজাহান ভাইয়ের জন্য দোয়া করবেন, তাদের দাম্পত্য জীবন যেন চিরজীবন সুখে শান্তিতে ভরপুর হয়ে থাকে, আর শাহজাহান যেন মমতাজের প্রেমে একটা তাজমহল বানিয়ে ফেলতে পারে। যাই হোক, আমার বলার মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।